মসজিদে আগুন, খেলার মাঠে ধ্বংস, ফিলিস্তিনি ইসরায়েলের তাণ্ডব চাঞ্চল্য সৃষ্টি। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানবডাল হিসেবে ব্যবহার করেছিল, মার্কিন গোয়েন্দার উদ্বেগ। রাশিয়ার চাপ বাড়ছে, ইউক্রেন সেনার পদক্ষেপে নতুন উত্তেজনা। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানালো তালেবান, হিরবন্দ পানি চুক্তিতে স্পষ্ট প্রতিশ্রুতি। জার্মান পুলিশ ও সামরিক কর্মকর্তারা ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করছেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায়। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, 4 শীর্ষ নেতাসহ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত। এবং উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যে ধসে পড়ল চীনের আইকনিক সেতু, আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মসজিদে আগুন, খেলার মাঠে ধ্বংস, ফিলিস্তিনি ইসরায়েলের তাণ্ডব চাঞ্চল্য সৃষ্টি। পশ্চিম তীরে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা সাটলার এক মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার জানিয়েছে, সালফিদ শহরের কাছে বসতি স্থাপনকারীরা মসজিদে প্রবেশ করে প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ফেলে এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত হস্তক্ষেপে আগুন পুরো মসজিদের ভিতর ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই ধরনের হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। এদিকে জেরুজালেমের উত্তর পশ্চিমে আল কুবেইবা শহরে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে একটি পার্ক ও খেলার মাঠ ধ্বংস করেছে। ওয়াফারের প্রকাশিত ছবিতে দেখা যায়, খেলা সরঞ্জাম সহ পুরো পার্কটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি পিপিএস জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে 40 জন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন আগের কারাবন্দীও রয়েছেন। অভিযান হেব্রন, নাবলুস, তুলকারেম ও রামাল্লা এলাকায় চালানো হয়েছে। পিপিএস অভিযোগ করেছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী আটক ব্যক্তিদের পরিবার ও বাড়িঘরে হামলা চালিয়ে জিনিসপত্র নষ্ট করেছে। সংস্থার তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় 20,500 ফিলিস্তিনি গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল, মার্কিন গোয়েন্দার উদ্বেগ। গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচ দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে যে, হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালীন সময় ইসরায়েলি সেনারা গাজায় সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করত। তথ্য অনুযায়ী গাজায় খুঁড়ে রাখা প্রতিটি সুড়ঙ্গ বিস্ফোরকে ঠাসা থাকতে পারে, এমনটাই বিশ্বাস করতেন ইসরায়েলি সেনারা। তবে এসব সুড়ঙ্গে ঢোকার আগে সাধারণ মানুষকে সেখানে পাঠাতেন, নিশ্চিত হওয়ার জন্য যে সেখানে কোনো বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু আছে কিনা। 2 জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছিলেন কিভাবে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করে সুড়ঙ্গগুলোতে পাঠানো যায়। এই তথ্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগে বিশ্লেষণ করা হয়েছিল। সামরিক অভিযানের সময় বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের নিষিদ্ধ। তবে ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল। 2024 সালের শেষের দিকে আসা গোয়েন্দা তথ্যটি হোয়াইট হাউস ও গোয়েন্দা মহলে প্রশ্ন তুলেছে যে, এই কৌশল কতটা ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল এবং সেনারা কি সামরিক নেতাদের নির্দেশ এমন কাজ করেছিলেন কিনা। গোয়েন্দা তথ্যটি প্রকাশ করা হয় 2 মার্কিন কর্মকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তারা বলেন যে, ফিলিস্তিনিদের তথ্য পাওয়া গেছে, তারা বন্দী ছিলেন নাকি সাধারণ নাগরিক তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আইনে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করা বা সামরিক অভিযানে অংশ নিতে বাধ্য করা নিষিদ্ধ। তারা বলেছেন, মিলিটারি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন এই অভিযোগ তদন্ত করছে। একই সময় হামাসও বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে হাসপাতাল ও আবাসিক ভবনে সাধারণ মানুষের সঙ্গে সশস্ত্র যোদ্ধারা অবস্থান করত। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় নৃশংস নির্বিচার হামলা শুরু করে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত নিহত হয়েছেন 69,000-এর বেশি ফিলিস্তিনি এবং জিম্মি করা হয়েছে 251 জনকে। রয়টার্স জানায়, বাইডেন প্রশাসন এমন তথ্য সংগ্রহ করেছিল যেখানে ইসরায়েল আইনজীবীরা সতর্ক করেছিলেন যে যথেষ্ট প্রমাণ রয়েছে যা ইসরায়েলের ক্ষেত্রে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ব্যবহার করা যেতে পারে। 2 মার্কিন কর্মকর্তা বলছেন, এই তথ্য মার্কিন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। রাশিয়ার চাপ বাড়ছে, ইউক্রেন সেনার পদক্ষেপে নতুন উত্তেজনা। ইউক্রেনের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা জাপোরিজিয়া ফ্রন্টের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি বসতি থেকে সৈন্য প্রত্যাহার করেছে। তবে তারা জানিয়েছে, ওই অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা থামানো সম্ভব হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, রিবনোপিলিয়া এলাকায় আমাদের অবস্থানগুলোতে সম্মিলিত অগ্নিকাণ্ডের কারণে ইউক্রেনি ইউনিটগুলি আরও সুবিধাজনক স্থানে সরাতে সক্ষম হয়েছে, যা কর্মীদের জীবন রক্ষা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার তাদের বিশেষ সামরিক অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত 24 ঘন্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেন প্রায় 1150 সৈন্যকে হারিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের বিপক্ষে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। তাদের দাবিতে 668টি যুদ্ধবিমান, 283টি হেলিকপ্টার, 96,127টি মনুষ্যবিহীন বিমান, 636টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 25,981টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1611টি মাল্টিপল রকেট লঞ্চার, 31,253টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার, 46,441টি বিশেষ সামরিক মোটরযান। রাশিয়ার এই পরিসংখ্যান অনুযায়ী বিশেষ সামরিক অভিযান বেশ বড় ক্ষতি সাধন করেছে বলে দাবি করা হচ্ছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানালো তালেবান, হিরবান্দ পানি চুক্তিতে স্পষ্ট প্রতিশ্রুতি। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হিরবান্দ নদীর পানি সংক্রান্ত চুক্তি তারা মানবে এবং ইরানের প্রতি তার সরকার দায়িত্বশীল। ফার্স্ট টুডের এক প্রতিবেদনে বরাতে মুজাহিদ IRIB-কে বলেন, যদি আমাদের কাছে পানি থাকে তাহলে সেটি নিঃসন্দেহে ইরানে পৌঁছাবে। ইরানে পানির প্রবাহ হ্রাসের মূল কারণ আবহাওয়া পরিস্থিতি এবং সাম্প্রতিক খরা। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে মুজাহিদ আরও বলেন, ইরান থেকে অনেক শরণার্থী স্বেচ্ছায় দেশে ফিরেছে, তবে পশ্চিমা গণমাধ্যমগুলি ইরান ও আফগানিস্তানের যৌথ স্বার্থকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে তার অভিযোগ। যদিও দুই দেশের জনগণের অনেক বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাধারণ ইতিহাস রয়েছে। তিনি বললেন, অবশ্যই এমন গণমাধ্যমের নিজস্ব লক্ষ্য থাকতে পারে। আমরা এই ধরনের প্রচারণাকে চলতে দেব না ও সমাজকে প্রভাবিত করতে দেব না। এক প্রশ্নে আমেরিকার সৈন্যরা আবারও আফগানিস্তানে প্রবেশ করবে কিনা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির প্রেক্ষিতে মুজাহিদ স্পষ্টভাবে বলেন, না, কখনোই না। আফগান জনগণের নীতির ভিত্তিতে আমরা চাই না দেশের 1 ইঞ্চি জমিও বিদেশি বাহিনী নিয়ন্ত্রণে থাকুক। একজনও বিদেশি সৈন্যকে আফগান মাটিতে রাখব না। এছাড়া গত 20 বছরে আফগানিস্তানে আমেরিকার সামরিক উপস্থিতির সময় সংগঠিত অভিযোগ ও আফগান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে রাখার প্রসঙ্গ তুলে ধরে প্রতিনিধিকে প্রশ্ন করা হয়, এসবের বিরুদ্ধে আফগান পক্ষ কি আইনি ব্যবস্থা নেবে বা আন্তর্জাতিক আদালতে যাবে? মুজাহিদ বলেন, আমরা বুঝি যে বর্তমানে এমন কোনো আদালত নেই যেখানে আমেরিকাকে সোজাসুজি জিজ্ঞাসাবাদ করা যায়। আমেরিকা শক্তির মাধ্যমে অনেক দাবি চাপিয়ে দেয়। তবু আমরা আন্তর্জাতিক সভা ও ফোরামে প্রতিবাদ জানিয়েছি এবং দাবি করেছি আফগান জনগণের অর্থ যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হোক, কারণ